সরি সরি জান, আমি একটু লেট করে ফেললাম। আচ্ছা, বদরুল ভাইয়ের একটা খবর নিয়ে আসি, চলো না। শোনো, এইখানে এই কথা বলার একদম দরকার নেই। কে শুনলে কে কি মনে করবে। আর আমরা যে আজকে প্লট কিনতে যাচ্ছি, শুধু এইটা মাথার মধ্যে রাখো। জান, আমার যে আজকে কি আনন্দ লাগতেছে, তাই? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও মাই গড, আমি এত আনন্দ কোথায় রাখি বলো তো? স্যার আরে কোথাও মকবুল, যাচ্ছেন নাকি? তুমি এখানে কি খবর? স্যার আছি কোনো মতো, আমাদের থাকা আর না থাকা স্যার। আচ্ছা, ওই বদরুল সাহেবের কি খবর? না স্যার, বদরুল স্যারের অবস্থা সেই আগের মতোই, উন্নতও নাই অবনতও নাই। উনি কি এখন একাই আছেন? কি থাকবে স্যার, বড় বউ তো রাত করে চলেই গেছে, আর পরের বউ সে তো টাকা নিয়ে বাড়ছে। সেই দুঃখে উনি জবান বন্ধ করে সেই যে পড়ে রয়েছে, ওই একই অবস্থা। এখন ওনার কাছে কেউ নাই? কেউ নাই স্যার, একাই আছে। ও মকবুল, এখন কি আমরা ওনার সাথে একটু দেখা করে যেতে পারি? কোনো দরকার নাই স্যার, আপনি যদি ওখানে যান দেখা যাবে নতুন আর একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আর তাছাড়া এই স্যার ম্যাডামকে দেখে সে আরো বেশি উত্তেজিত হয়ে যেতে পারে, মানে রাগ করতে পারে। এই চলো তো, কোনো দরকার নেই ওনাদের সাথে দেখা করার, চলো ঠিক আমরা বলেছো। প্লট কিনতে যাবো। হ্যাঁ, চলো। এখন এইসব ঝামেলার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তুই কি শুরু করছো? দেওয়ালের সাথে মাথা লাগে তো কেন? কি শুরু করছে মানে কি? আপনি যে পরিমাণে আমার অপমান করেন, আমি দেয়ালে মাথা ঢুকাবো না কি করবো? আমি মরে যাবো, আমি দুনিয়ায় থাকবো না। মাথা ফাটাবি মানে কি? তুই কি মরে যেতে চাস? আমি মরেই যেতে চাই। যা মরে যা। রতন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনার খবর কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমি। কেমনে ভালো থাকলেন? আজ পর্যন্ত তো শোনা গেল না আপনার মাধ্যমে কোনো পোলা মায়ের বিয়ে শাদী হয়েছে। কিন্তু বিয়ে ভাঙতে তো আপনি ওস্তাদ, বিয়ে তো ঠিকই ভাঙিয়ে দেন। আরে খালি ভাঙে নাকি, কোথাও তো আমি তার অস্তিত্ব দেখতেছি না। তুই দেখ যে চিকনা পটাশ বদরুল ভাই, তার বয়স কত? সে কোনো পাত্রের মধ্যে পড়ে? না, সেই লোক ঘটকে পাত্তা না দিয়ে নিজে নিজে বিয়ে করে ফেললো। রতন ভাই, কথাটা আমিও শুনেছি, আবার এও শুনেছি ওই মেয়েটা নাকি কাবিনের 30 লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে গেছে। এই মেয়ের যদি ঘটকের মাধ্যমে বিয়ে হতো তাহলে কোনোদিনও এই মেয়ে পালিয়ে যেতে পারতো না, কারণ ঘটক কোনো ছেলে মেয়ের যদি বিয়ে পড়ায় তাহলে তাদের 14 গোষ্ঠীর সকল নারী নক্ষত্র জেনে বুঝে শুনে তারপরে বিয়ে পড়ায়। না, আপনার কথায় যুক্তি আছে, আমি এই কথা মানতে বাধ্য। রতন ভাই, আমি তো আপনাদের জন্যও মেয়ে দেখছিলাম, কিন্তু আপনারা তো বিয়ে করতে রাজি না। আমার কাছে কয়েকটা পাত্রী আছে, বাড়িওয়ালার মেয়ে। ওইসব বাড়িওয়ালার মেয়েদের বিয়ে করে এই ঢাকা শহরে বাড়িওয়ালা হয়ে যান আপনারা। ঘটক ভাই, বাড়িওয়ালা হওয়ার আমার কোনো শখ নয়। আপনার কাজ করেন তো, একটা বিষ ফোড়া দেখতেছেন তো, এই যে এর কথা বলতেছি, আপনি ওর জন্য ভালো দেখে একটা মাইয়া দেখান। আমার তো বিয়ের বয়স হয়ে নাই। আপনার কথা কস, বিয়ের বয়স হয় না মানে? তোরও যদি সময় মতো বিয়ে করেন যেত, অন্তত 3টা বাচ্চা কাচ্চার মালিক হয়ে যেতি। একটা কান্দে থাকতো, একটা কোলে থাকতো, আর একটা তোর আঙুল ধরে তোর পিছে পিছে ঘুরতো। নিজে চলতে পারি না, আবার বলে 3টা বাচ্চা কাচ্চার মালিক। এই জন্য তো আমি বলি, বাড়িওয়ালার মেয়ে দেখে বিয়ে করো। তোমার যা সুন্দর ফিগার, যে বয়স, যে কোনো বাড়িওয়ালার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি ছবি দেখাই, হ্যাঁ, এই ছবি যে, দেখান। এই যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখান। দেখেন। এটা হইব না, কাটিন দেখে মনে হয় উগান্ডা, এটা চলবো না। মোটা কাটা আবার গানটা গুটা। মিলে গেছে। শোন ডাবলু, কি? এই মাইয়া তোর জন্য ফাইনাল। বল কবুল কবুল, বাইন কবুল কল। আবার কি করলেন? কবুল কবুল বুঝলাম, কিন্তু বাইন কবুল কি? আরে বাবা, তুই বোঝস না, বিয়া ফাইনাল ফাইনাল ফাইনাল। ঠিক আছে, এটা তোর জন্য। না 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 বড় ভাই, না, এত মোটা আমি বিয়ে করবো না। তারপর মেকআপ দেখছেন? হ্যাঁ, এ তো কড়া মেকআপ করছে, আসল চেহারাই তো বোঝা যেতেছে না। তারপরে বয়স কত হবে? মিনিমাম 70 হইব।